আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি যখন একখান পাপোশ বানাবো, এই যে দেখেন 2 ইঞ্চি করে কাটে নেবেন। এইভাবে লম্বা লম্বা করে 2 ইঞ্চি করে কাটে নেবেন। কাটে নিয়ে আমি যখন কুচি দেবো, এইভাবে কুচি দিবেন, মাঝখানে ধরে কুচি দিবেন, মাঝখান দিয়ে সেলাই দিবেন। মাঝখান দিয়ে সেলাই করে এই যে দেখেন আমি যেভাবে সেলাই, এইভাবে সেলাই করে পাপোশ বানায় দেখেন। এই যে দেখেন আমার সেলাই করা, এই যে আমার সেলাই করা হয়ে গেছে। এই দেখেন এইভাবে কালার দিয়ে পাপোশ বানায় দেখেন বন্ধুরা, ভালোই লাগে আমার কাছে। আমি নিজে হাতেই ব্যবহার করি। এই যে দেখেন আমি এইভাবে কুঁচি দিয়ে নিছি, সবগুলো যে গাছে লাগবে এই গাছে কুঁচি দিয়ে নিছি। আমার কুঁচি দেওয়া হয়ে গেছে। আমি এখন এই যে দেখেন আমার সবগুলো হয়ে গেছে, যে গাছে লাগবে এই গাছে কুঁচি দিচ্ছি। আমি এখন আপনারা দেখাবো কীভাবে লাগানো লাগে। আপনারা এইভাবে বসাবেন, বসা নিয়ে দেখেন আমি যেভাবে দেখাই আপনারা সেইভাবে বসাবেন। বসার সাইডে এই যে দেখেন আমার বসানি দেখেন, এইভাবে বসাবেন। বসার সাইডে ওই মাঝখান দিয়ে সেলাই দিবেন। মাঝখানে সেলাই দিয়েন, কিনার দিয়ে দিয়েন না, এই যে মাঝখানে দিয়েন। আর আপনারা দাগায় নিলেও দাগায় নিতে পারেন, এটা হলো আপনাদের ব্যাপার, আপনারা দাগায় নিন। এই যে দেখেন আমি এইভাবে লাগাইছি। এই দেখেন সেলাই করে নিছি, মধ্যে দিয়ে এইভাবে সেলাই করে নিছি বন্ধুরা। এই দেখেন আমার পাপোশ। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার। আর আমার মতন এইভাবে আপনারা নিজে ঘরে কাজ নিজেরাই তৈরি করে নেবেন। দেখেন ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার জন্য দোয়া করবেন, বুঝছেন বন্ধুরা। দোয়া করেন আমি যেন আপনি ঘরে পাশে থাকতে পারি, আপনারাও আমার পাশে থাকবেন। আর এই যে আমার জন্য দোয়া করবেন। এই যে দেখেন আমার হয়ে গেছে।